গঠন করার পর থেকে অভিযান চালাচ্ছে এবং মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সহযোগিতা করুন। আমরা সকলে মিলে, এই যুব সমাজ মিলে, এই যুব সমাজ চাইলে তারা পরিবর্তন করতে পারে। সেটা আপনারা 24শে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন, সাক্ষী হয়েছেন। তো আমি চাই এই কলাপাড়ায় আমরা যারা যুব সমাজ রয়েছি, যারা তরুণ রয়েছি, তারা সকলে মিলে এই মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে যাবো। আমরা কেউ মাদক সেবন করব না। কোনো মাদক যারা বেচা কিনা করে তাদেরকে ধরে আমরা সকলে আইন হাতে তুলে নেব না, আমরা আইনের হাতে সোপর্দ করে দেব। আইন তার বিচার করবে। মাদক এর বিরুদ্ধে এই মাদক একটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে, একটা জাতিকে ধ্বংস করতে পারে। এই মাদকের কারণে আমার এখানে পূর্ববর্তী এক বক্তা বক্তব্য দিয়েছেন যে মা বাবা শিশু সন্তানকে পঙ্গু করে হাত পা কেটে তারপর ভিক্ষার জন্য তাকে ইউজ করছে, তাকে ব্যবহার করে ভিক্ষা করছে, সেই ভিক্ষার টাকা থেকে নেশা করছে। আমরা মানুষ কত বড় খারাপ হতে পারে এই মাদকের নেশাগ্রস্ত হয়ে আমরা এ থেকে শিক্ষা নিতে পারি। আজকে আপনি দেখছেন এই মাদকের নেশার আসক্ত হয়ে কত নারীর সংসার ভাঙছে, কত মানুষ তার দেখা যাচ্ছে যে অনেক সন্তানের ধারা এই মাদকের কারণে বাবা মা লাঞ্ছিত হচ্ছে, ছেলের হাতে বাবা খুন হচ্ছে, মা খুন হচ্ছে ছেলের হাতে, মেয়ের হাতে মা খুন হচ্ছে, বাবা খুন হচ্ছে। আমাদের জাতিটাকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমরা সবাই মাদককে না বলে সামনের দিকে আগাবো এবং চম্পাপুরবাসীর এই উদ্যোগ, চম্পাপুর যুব সমাজের এই উদ্যোগ আরো বেগবান হবে।